দিনের পর আজকে আমার ছেলে একটু বায়না করেছে। বলে, "ও মা, অনেকদিন তো আলুর পরোটা খাওয়া হয়নি। আজকে একটু আলুর পরোটা বানাও না গো।" বলে, "এই আমার এই সব কাজই ওই ফাঁক তালে করতে হয়। দোকান করতে, করতে এসে করতে হবে।" তাই ৯টার সময় এক ফাঁকে দোকান দিয়ে এসে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর পাশে যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছিল ততক্ষণ বলি মশলাটা করে নিই। বলে, "এই সর্ষের তেল কড়ার মধ্যে গরম করে দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে আর পেঁয়াজটা লাল, লাল করে ভেজে আদা রসুন পেস্ট দিয়ে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ আর একটু মিষ্টি আর তারপরে ওই আলুর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে ঘাঁটাঘুঁটা করে নিয়েছি। একদম ভালো করে মিক্সড করে নিয়ে ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে একবারে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আর এখানে ময়দা মেখে রেখে দিয়েছিলাম আগে থেকে। আর ওই যে ময়দাটার মধ্যে একটু রুটিটা বেলে নিয়ে আমি আবার পুর ভরতে পারিনি। ওই পুর ভরে বেলতে গেলে না আমার চারিদিক দিয়ে ওই মাল মশলা বেরিয়ে আসবে। ওই জন্য আর আমি পুর ভরিনি। আমি আবার এরকম করে কায়দা করে করি। তোমরা কারা, কারা আমার মতন এরকম করে কায়দা করে এই আলুর পরোটা করো বা কড়াইশুঁটির কচুরি করো বলবে তো, আমাদের জানাবে তো। আর আমি না এইভাবে না করলে আমার বেশি সুবিধা হয়। দেখবে তোমরা আলুটা ঠেসে ঠেসে দেওয়া যায় আর প্রত্যেকটা মুখে যেন আলু পড়বে। তোমার আলুর দম করা লাগবে না আর আলাদা করে এক্সট্রা করে আলুর তরকারি করা লাগবে না। এর মধ্যে যদি ঠেসে ঠেসে আলু দিতে পারো না গো, হেভি টেস্ট হয়। বলে আমি এইভাবেই কায়দা মেরে পরোটা করি। তো এইভাবে বেলে বেলে দিচ্ছিলাম আর মা ভেজে নিয়েছে একে একে সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে সকলে মিলে দোকান থেকে চলে এসে আর এই যে রাত্রিবেলা সেবন করতে বসে গেছি। আর আগের দিনের রসুন আর টমেটোর যে চাটনিটা করেছিলাম না, স্পাইসি চাটনি, ওই চাটনি দিয়ে আজকে পরোটাগুলো খাবো রাত্রিরে। এই দেখো না, পাত পড়ে গেছে, সকলেরকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিচ্ছি। হেভি টেস্ট হয়েছিল। তো তোমাদেরকে এতক্ষণ আলুর পরোটা দেখালাম, তুমি লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে না? তাড়াতাড়ি করো বলে দিচ্ছি।